কাজে একে ক্ষমতা থেকে হটাতে হবে, দেশকে ধ্বংস করা যায় সেই ধ্বংসের একটা দৃষ্টান্ত এই সুদখোর লোভী ইউনূস সেটা দেখাচ্ছে। আসতে চান আপনি আসেন, আমরা জানি বেশি দিন আমাদের ছেড়ে থাকতে পারবেন না, কারণ ওই দেশে আপনি খুব একটা ভালো নাই। ওই দেশে যায় তো আপনি থাকতেন না, বাহিরে অনেক দেশে যাওয়ার আপনার ইচ্ছা ছিল, কিন্তু কেউ সবাই লাল কার্ড দেখায়, কেউ গ্রিন সিগন্যাল দেয় না যে ম্যাডাম আপনি আসেন, কারণ যারা স্বৈরাচার জালেম এদের দুনিয়াতে জায়গা হবে না ভাই, কথা কোন ঠিক কিনা? আর আপনি একটু বিপদ থেকে পালিয়ে গেলেন, নিজের জীবনটাই দেখলেন, আপনার কোটি কোটি অনুসারী, তাদের কথা একটুও ভাবলেন না, এ কথা কন না কেন? আবার বাইরে যায় কি খুব ভালো আছে, আমাদের ছাড়া থাকতে পারে, মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, কেন অভিমান করে চলে গেছেন, যোগাযোগ বন্ধ করে দেন, আমরা আপনার কথা শুনতে চাই না, কথা কন। আর যারা ক্ষমতার চেয়ারে বসে বাপদাদার সম্পত্তি মনে করে জুলুম করবে, অত্যাচার করবে, মানুষের রক্ত নিয়ে খেলা করবে, এই পৃথিবীর জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, ক্ষমতার চেয়ারে বসে যারা মানুষের রক্ত নিয়ে খেলা করবে, মনে রাখবেন ওই জালেমদের ইতিহাসের কালো পাতায় নাম লেখা থাকে, মানুষ তাদের নাম শুনলে ঘৃণা করে, কথা কন। তাহলে ক্ষমতা পাইলে লাভ দিতে নাই, ক্ষমতা পাইলে অহংকার করতে নাই, বিনয়ী হতে হয়, শুকরিয়া আদায় করতে হয়। আজকে ছোট ছোট নেতার গরম এলাকায় থাকা যাইতো না, কথা কন না কেন? বড় বড় কথা বলতে ওরা আছে, রাগ করেন না, 41 সাল পর্যন্ত টিকে থাকবে, 24 সালে কি আছে তকদিরে জানে না, কথা বলে ঠিকই না? বড় বড় কথা বলতো, বলে আমরা পালাই না, ঠিকই তো পালিয়ে গেলেন, কথায় কাজে মিল নাই আপনাদের, কথা কয় না। আমাদের চাচা ইরশাদ চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক, আমার ইরশাদ চাচা ক্ষমতার চেয়ার থেকে পদত্যাগ করে জেলে গেছে, মাগার দেশ ছাড়েনি, বাপের বেটা। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ মানুষ, জেল খাটলেন, এখনো অসুস্থ হয়ে দেশে আছে, দেশ ছাড়ে নাই, বাপের বেটি। আর আপনি একটু বিপদ থেকে পালিয়ে গেলেন, নিজের জীবনটাই দেখলেন, আপনার কোটি কোটি অনুসারী, তাদের কথা একটুও ভাবলেন না, এ কথা কন না কেন? আবার বাইরে যায় কি খুব ভালো আছে, আমাদের ছাড়া থাকতে পারে, মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, কেন অভিমান করে চলে গেছেন, যোগাযোগ বন্ধ করে দেন, আমরা আপনার কথা শুনতে চাই না, কথা কন। কিন্তু অভিমান ভেঙে গেছে, এখন যোগাযোগ করতেছে আমাদের সাথে, বলে আমি দেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো, তা আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি তাড়াতাড়ি আসেন, কথা কন নাকি আপনারা? হ্যাঁ, বাইরে যাওয়া সহজ, এই দেশে ঢোকা অতই সহজ, কথা কন না কে? নেত্রী থাকেন হিন্দুস্থান, আর নেতা কর্মীদেরকে ডাকেন গুলিস্তান, কয়েকজন গেছে, জনগণ উত্তম মাধ্যম দিছে। আমরা বলতে চাই ভাই 16 বছর অনেক কিছু করছেন, এখন চুপচাপ থাকেন, আপনি যে ওই দল করতেন বলাও দরকার নেই, কথা কর, পরিবেশ আসুক পরে বললেন। হ্যাঁ, এক সময় আমরা বলতে পারি নাই, কথা কর না। মিথ্যা মিথ্যা মামলা হামলা দিয়ে কত মানুষ, অন্ধ মানুষের নামে পর্যন্ত মামলা দিয়েছে, অন্ধ মানুষ থেও নাকি গাড়ি পোড়ায়, গাড়ি না বাড়ি ওই বোঝে কিছু, একটা অন্ধ মানুষের নামে যারা মামলা দেয় তারা যে কত বড় মিথ্যাবাদী, এই একটা কেনা। আর আপনি আসেন, আসতে চান আপনি আসেন, আমরা জানি বেশি দিন আমাদের ছেড়ে থাকতে পারবেন না, কারণ ওই দেশে আপনি খুব একটা ভালো নাই, ওই দেশে যায় তো আপনি থাকতেন না, বাহিরে অনেক দেশে যাওয়ার আপনার ইচ্ছা ছিল, কিন্তু কেউ সবাই লাল কার্ড দেখায়, কেউ গ্রিন সিগন্যাল দেয় না যে ম্যাডাম আপনি আসেন, কারণ যারা স্বৈরাচার জালেম এদের দুনিয়াতে জায়গা হবে না ভাই, কথা কন ঠিক কিনা? উনি আসতেছে, আপনি আসেন, আমরাও বারবার বলি, কথা কন না কেন? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না, বলবো, রাগ করবেন না, হে যুবক চলবে, তাহলে জোরে বলো চলবে। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না, খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না,
খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও না খেলা কোন সামনেও আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। তার যাই হোক, আমরা আগামীতে সিদ্ধান্ত নেব বাংলাদেশে আর যাই হোক কোনো নারীকে আমরা প্রধানমন্ত্রী চাই না। এই দেশে আমরা পুরুষ প্রধানমন্ত্রী দেখতে চাই। কারা কারা হাত তুলে দেখা, লিল্লাহে তাকবীর, হাত নামান। কারণ নারীদের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। মাঝে মাঝে দেখেন না, রাগ করে জেদ করে ঘরের হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে। ওদের অত্যাচারে ঘরে টিকা কঠিন। আর মেয়ে মানুষ যদি একবার শান্তি জায়গায় পায়, জীবন চলে যাবে, তাও ছাড়বি না। 16 বছর লাগছে ছাড়তে, কি বলি। এই জন্য আর যাই হোক কোন নারীকে প্রধানমন্ত্রী বানানো যাবে না। আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প, ওর সাথে প্রতিদ্বন্দ্বী ছিল কমলা হ্যারিস। আমেরিকা কত বড় সেনা, নিজের দেশে কাউকে, কোন নারীকে তারা প্রেসিডেন্ট বানায় না। ডোনাল্ড ট্রাম্পের মতো আধা পাগল মানুষকে ওরা দেশের নেতা বানাইলো, কিন্তু মহিলাকে মানেনি। আমরাও সিদ্ধান্ত নেব, পারবেন তো ইনশাআল্লাহ? যেই দলেরই হোক, পুরুষ চাই। কি চাই? হ্যাঁ, কারণ মহিলারা যদি আসে, জীবন ভেজিয়ে শেষ করে ফেলে দিবে। ওরা একেবারে রাগ জেদ করে পুরো দেশে আগুন লেগে দিবে। কথা কন। আল্লাহ 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 আমাদের সঠিক বুঝদান করুন। জোরে বলুন আমিন। কি ভয় পাচ্ছেন নাকি? হ্যাঁ, শ্বশুরবাড়ি এলাকায় এসে ওয়াজ করতে যদি ভয় পায়, তা আমি যাবো কোথায়? আর মারলে মারেন, কাটলে কাটেন, আমি আপনার বাড়ির যা শোধ নেবনি। রাগ করতেছেন বাজান, মন খারাপ করবেন না, সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাই গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। তাহলে ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিককে, অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা, সম্মান দেওয়ার মালিককে, লাঞ্ছিত করার মালিককে। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আর তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। আল্লাহু আকবার বলে। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। আল্লাহ দুনিয়াতে যাদেরকে ক্ষমতা দেয়, কাউকে ক্ষমতার চেয়ারে বসায়, আবার বেয়াদবি করলে ক্ষমতার চেয়ার থেকে নামায়। তাহলে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, লাঞ্ছিত করার মালিক আল্লাহ। সে আল্লাহর কাছে সকল ক্ষমতার চাবিকাঠি, আর তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান। আল্লাহর চাইতে বড় শক্তিবান আর কেউ নাই। কথা কন ঠিক কি না? তিনি সর্বশক্তিমান। কথা বলে ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা, যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। এ বাজান গো আমার, তাহলে একটু চিৎকার মেরে বলেন তো, সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা পাম দিয়ে ফুলে। ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ যাকে ইচ্ছে ক্ষমতার চেয়ারে বসায়, যাকে ইচ্ছে ক্ষমতার চেয়ার থেকে নামায়। আল্লাহর যখন সময় হবে আল্লাহ নামাবে। কথা কন না কে? আমরা বারবার বলেছিলাম, ম্যাডাম পদত্যাগ করেন, পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এমন ভাবে ধরবো, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে বাপ ডাকেও পার পাইবা না। কি কথা ক্লিয়ার? অনেকের কষ্ট হচ্ছে, জ্বলিচ্ছে আমি জানি। 16 বছরের মায়া তো কাটেনি, 10 দিন আয়না ঘরে থাকলে কেটে যেত। যে মা সন্তান ছেড়ে যায়, সে মা মা নাকি? এ কথা কয় না। আপনার কথা ভাবলো না, আপনি কেন তার কথা ভাববেন? নেতৃত্ব কি হয়েছে?
কি হয়েছে? কি বাজান ভয় লাগতেছে? কোনো টেনশন? কি কি বলতে চাই উনি? আচ্ছা, ও বোঝার নাই, ও কবরের কথা। ও আমি কি বলছি এটা পরে বলবো। আসিতেছি, একটু অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হইতেছেন? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। তাহলে বলেন সকল ক্ষমতার একমাত্র মালিক। এইবার চলেন, এই পুরো পৃথিবীতে আল্লাহ পাক 4 জন মানুষকে ক্ষমতা দিয়েছিল। জোরে বলেন কয়জন? আর একটু জোরে বলেন কয়জন? এই 4 জনের মধ্যে 2 জন হলো ঈমানদার আর 2 জন হলো কাফের। ভালো করে বুঝবেন, পুরো পৃথিবীর ক্ষমতা 4 জনকে দিয়েছে। কয়জন? 2 জন কাফের আর 2 জন হলো ঈমানদার। আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো নেতার সাথে পারা যাইতো না। বিশ্বনবীর জামানায় এরকম একটা ছোট নেতা ছিল, গোত্রীয় লিডার, দলপতি, বগুড়ের খাস বাংলা ভাষায় পাতি নেতা, নেতার চামচে। কথা কন, এবার শোনেন, দিল দিয়ে কথাগুলো বুঝবেন, তাহলে মজা লাগবে ইনশাল্লাহ। নবীজির জামানায় পাতি নেতার নাম ছিল, গোত্রীয় লিডার, দলপতি, এর নাম ছিল মহাবীর আমর। মহাবীর, নবীজি হিজরত করে মদিনায় চলে গেছেন। মক্কার কাফেরদের কেনে রসুলের কোনো টেনশন নাই, কিন্তু মক্কার কাফেরদের ঘুম হারাম। না জানি ভাতিজা মোহাম্মদ মদিনায় যায় কি করতেছে। কথাকে বুঝতে পারতেছেন বাজান? দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজান। এই মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করলো, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন নাউজুবিল্লাহ। আমার নবীকে ওর পাকা ধানে মই দিছে, ওর বাড়িতে চুরি করতে গেছে। আমার নবীর কি কোনো অপরাধ আছে? না বাজান না, আপনার আমার নবীর কোনো অপরাধ নাই। আমার নবী কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, কোরআনের পথে মানুষকে দাওয়াত দেয়। এটাই কাফের বেঈমানদের কাছে সহ্য হইতো না। ওরা বলে আমরা 33 কোটি দেবতা মানি, তাই কত সমস্যা। আর এক আল্লাহকে মানলেই সমস্ত কিছুর সমাধান, এটা ওরা বিশ্বাস করতে চাইতো না। এই মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে শপথ গ্রহণ কইরা বিশাল একটা বাহিনী নিয়ে মদিনার পথে রওনা করেছেন। এই খবর আল্লাহ তাআলা তার হাবিবের কাছে পৌঁছায় দিলেন। নবী গো, মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছে। এই খবরটা বিশ্বনবী জানার পরে টেনশনে পড়ে গেলেন। সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা তোমরা বলো, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়। নবীজির সাহাবীরা সবাই শুনতেছেন। হঠাৎ করে ওসমান ডেকে বলেন, নবী আপনি আল্লাহর এত বড় পয়গাম্বার, আপনি শুধু দিল থেকে দোয়া করে দেন ওই ওসমান যেন আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পাল্লা পাক প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছার আগেই সে যেন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এই কথা শোনার পরে নবীজি হাত তুলে দোয়া করলেন। নরম মানুষ দোয়ার পক্ষে কথা বলেন, ঠিক কি না? আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন মোনাজাতি। আল্লাহ আসমান থেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। লিল্লাহে তাকবীর। সব জায়গায় দোয়া দিয়ে কাজ হয়। এই গ্রামের নাম হলো বড় ভিলা। উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য, আবার যান কেউ রাগ করেন না। রাগ করতেছেন বাজান? তাহলে একটু কথা বলেন, আমার সাথে কথা বলেন, সহযোগিতা করেন, কষ্ট হয় আমার ভাইয়েরা। এই গ্রামের নাম বড় ভিলা। মনে করেন প্রতিদিন এই গ্রামে চুরি হইতেছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গহনাগাটি চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচারে এলাকায় থাকা কঠিন হয়ে গেছে। একজন বগুড়া ধনুর থেকে বাজান 10 কেজি জিলেপি নিয়ে আসা ইমামের হাতে দিয়ে বলে, ও বড় ভিলার ইমাম সাহেব, এই 10 কেজি জিলেপি একটু দিয়ে একটু দোয়া করেন, চোরের হাত থেকে যেন এই গ্রামের মানুষকে আল্লাহ তাআলা হেফাজত করেন। এই কথা শোনার পরে ইমাম সাহেব নামাজ আদায় করার পরে হাত তুলে দোয়া করে বলেন, আল্লাহ চোরের হাত থেকে বড় ভিলার মানুষকে তুমি হেফাজত করো। চোরও জিলেপি খাবার আসে হাত তুলে কয়ে আমিন আমিন আমিন। কথাকে বোঝেন নাই বাজান? ওই জায়গায় ইমাম সাহেব যদি হাত তুলে দোয়া না করে বলতো, এ বড় ভিলার যুবকেরা
তোমরা যদি এই গ্রামের ধন সম্পদ টাকা পয়সা গরু ছাগল রক্ষা করতে চাও, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে। এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকে বা চোরকে দেখা মাত্র ওই লাঠি দিয়ে এমন পিটান পিটায় বা যাতে মাজা সোজা করার ক্ষমতা না থাকে। চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত। এজন্য চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? শক্ত আইন। কথা কন নাকি আপনারা? কার আইন লাগবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ সূরা মাইদার ভিতরে আইন দিয়েছেন, চোর পুরুষ অথবা নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা হলো চোর চুরি করেছে, অপরাধ যদি প্রমাণিত হয় ডান হাতের কবজিটা কেটে দাও, এটাই আল্লাহর ফয়সালা। আমরা যদি বাংলাদেশের একটা চোরকে ধরে বাইতুল মোকাররমের সামনে নিয়ে যায়, মিডিয়াদেরকে খবর দিয়া একটা হাত কেটে মিডিয়ার মাধ্যমে ফলাও করে প্রচার করতাম, বাংলাদেশে আজ থেকে চোর যদি চুরি করে প্রমাণিত হয় হাত কেটে দেওয়া হবে, আল্লাহর আইন চালু করা হলো। আমার বিশ্বাস একটা চোরের হাত কেটে যদি আমরা প্রচার করে দেখিয়ে দিতে পারতাম, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু কে শোনে কারো কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই, এ আনন্দ কিছু লোক কোনে খাবে বগুড়ার স্পেশাল দই। কথা কন নাকি আপনারা? যত দোষ নন্দ ঘোষ, 70টা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আল্লাহর আইন বর্তমান পৃথিবীর শাসকদের কাছে পছন্দ হয় না, আমাদের দেশের নেতারাও পছন্দ করে না। কথা কন নাকি আপনারা? বলে না সেই 1450 বছরের আইন এগুলো ব্যাকডেট মনে হয়, এরা লন্ডন আমেরিকার আইন দিয়ে দেশ রাষ্ট্র পরিচালনা করে। মনে রাখবেন, আশরাফুল মাখলুকাত আল্লাহর সৃষ্টি, তাকে কোন আইনে সোজা করা যাবে আল্লাহর চাইতে আমরা বেশি বুঝি। হ্যাঁ, খুব বেশি বুঝি আমরা। আল্লাহর আইন এই জমিনে চালু হোক, কারা কারা চান 2 হাত তুলে দেখা। আল্লাহ এই জমিনে কোরআনের আইন চালু করে দাও, জোরে বলেন আমিন। আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর আইনে মুক্তি। কথা বলে ঠিক কিনা? আরে ভাই একটা খালি টেস্ট করে দেখেন না, টেস্ট করেন, একটা চোরের হাত কাটে খালি টেস্ট করেন, ভালো হবি মানে বাংলাদেশটা মিনি জান্নাতে পরিণত হবে, সব চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে। কিন্তু কে শুনবে কার কথা? সরিষাই যাবো নেতা ভাবে এই আইন চালু করলে তো আমার হাতে আগে কাটা যাবে, কারণ এরা দুর্নীতিবাদ ছিল। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশে চাপিয়ে দিয়ে ওরা পালিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? আপনারা খুশি হবেন আলহামদুলিল্লাহ, 5 বিলিয়ন ঋণ পরিশোধ করতে পেরেছে এই মাত্র কয়েক মাসে। আল্লাহ আকবার বলে। খুব দ্রুত আমরা এই সংকট কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, নতুন বাংলাদেশ। গতকালকে আপনারা দেখেছেন সকল রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব বৈঠক করেছেন। জামাত, বিএনপি, হেফাজত, খেলাফত, চরমনাই কেউ বাকি ছিল না। ভিপি নূরের দল থেকে শুরু করে সবাই গিয়েছিল। কথা কি বুঝতে পারছেন? এই যে সবাই মিলে দেশ রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ। আল্লাহ আকবার বলে। মামুনুল হক সাহেব বলেছেন আমরা ঐক্যবদ্ধ, জামাতের আমি বলেছেন ঐক্যবদ্ধ, বিএনপির নেতারা বলেছেন আমরা ঐক্যবদ্ধ, সকল দলের নেতারা বলেছেন দেশের স্বাধীনতাকে সুরক্ষিত রাখার জন্য সবাই আমরা ঐক্যবদ্ধ। কথা বলে ঠিক কিনা? আজকে আবার সকল ধর্মীয় নেতাদের সাথে তিনি বৈঠক করেছেন। আমাদের প্রিয় শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনিও সেখানে গিয়েছিলেন এবং তিনি বলেছেন যে আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করে সেখানে চমৎকার কিছু আলোচনা হয়েছে, সেখানে চমৎকার কিছু আলোচনা হয়েছে এবং তিনি বাহিরে বের হয়ে বলেছেন আমরা সবাই ঐক্যবদ্ধ, দেশের শান্তি এবং এই দেশের স্বাধীনতাকে সুরক্ষিত রাখার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ এবং সকল ধর্মের অধিকার আমরা নিশ্চিত করব। কথা বলে ঠিক কিনা? আমাদের দেশে অমুসলিমদের উপর নির্যাতন হচ্ছে, এই মিথ্যা নিউজ
তত্ত্ব সন্ত্রাস ভারত চালিয়ে আজকে ভারত বেকায়দায়। কথা বলেন, ভারত বাংলাদেশের ভিসা বন্ধ করে দিয়ে ওই দেশে যে হাসপাতালগুলোতে বাংলাদেশের লোকজন চিকিৎসা নিত তাদেরকে বের করে দিল। এই মাত্র কয়েকদিনের ব্যবধানে হাসপাতালের গেটের থেকে স্লোগান আসতেছে, বাংলাদেশিদের ভিসা চালু করা হোক, আমরা তাদের চিকিৎসা করব, জামাই আদরে রাখবো, 10% ছাড় দেওয়া হবে। আল্লাহ আকবার কন। খারাই তোমাদের মন পাল্টে গেল। কথা কন নাকি আপনারা? হ্যাঁ, এখন কলকাতার হাসপাতাল, দেশের বিভিন্ন ওই দেশের হাসপাতালগুলো এখন শূন্য, কারণ বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ ভারতে চিকিৎসার জন্য যায়। আজকে তারা চিকিৎসা সেবা দিতে পারতেছে না, আধা বেলা খায়া আসে, আধা বেলা না খায়া আসে। এই কয়েকদিনে যদি এই পরিণতি হয়, বাংলাদেশ যদি একবারে চিকিৎসা নেওয়া বন্ধ করে দেয়, ওদের অবস্থাটা কি হবে? হ্যাঁ, বড় বড় কথা বলো দাদা। হ্যাঁ, কথা কন নাকি আপনারা? এক উগ্রপন্থী হিন্দু নেতা বলে বাংলাদেশের ভিসা বন্ধ করে দেন। বন্ধ করে দিলে লাভটা কি? চিকিৎসা বন্ধ করে দেন। করাচিতে যান। আরে ভাই, করাচির কথা বলতেছেন, পাকিস্তানের কথা বলতেছেন। হ্যাঁ, পাকিস্তান তো মুসলিম দেশ, তারা তো আমাদের প্রকৃত বন্ধু। আর যাই হোক, ওরা কখনো আমাদের সাথে গাদ্দারি করবে না। এ কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? মুসলমান মুসলমানের প্রকৃত বন্ধু। আমরা যদিও তোমাদেরকে বন্ধু মনে করি, কিন্তু তোমরা ভিতরে ভিতরে আমাদেরকে শত্রু নজরেই দেখো। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভারতকে বলতে চাই, কারো উস্কানিতে পা দিন না। এখনো সময় আছে। বাংলাদেশের সকল ধর্মের মানুষ আমরা নিরাপদে বসবাস করতেছি। কথা বলে ঠিক কিনা? এদেশের হিন্দু ভাইয়েরাও অলরেডি বিভিন্ন জায়গায় মিছিল, মিটিং, সংবাদ সম্মেলন করে তারা বলতেছে আমরা অনেক ভালো আছি, ভারত মিথ্যা গুজব ছড়ানো থেকে বিরত থাকুক। কথা বলে ঠিক কিনা? আমরা ঐক্যবদ্ধ আছি দেশের স্বাধীনতা রক্ষায়। এই দেশের দিকে কাউকে বাঁকা চোখে তাকানোর সুযোগ আমরা দেব না। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন বাজানো গো আমার? সবাইকে ঐক্যবদ্ধ দেখা যারা ষড়যন্ত্রকারী, ওদের কলিজার পানি শুকিয়ে গেছে। আমরা কারো গোলাম না, আমরা মাথা উঁচু করে বাঁচবো। আমরা কোন দেশের কাছে জিম্মি থাকতে চাই না। কথা কর না, ভারত না অন্য কোন দেশ, আমরা মাথা উঁচু করে বাঁচবো। কথা বলেন ঠিক কিনা? তোমরা পেঁয়াজ, চিনি, মরিচ এগুলো বন্ধ করতে চাও, আরে ভাই এগুলো তো আল্লাহর দেয়া রিজিক। আমরা চাইলে আমাদের দেশেও এগুলো ইনশাল্লাহ তৈরি করতে পারবো। কথা কন? রাগ করতেছে? এই কথাগুলো বলাতে অনেকের মন খারাপ হতেও পারে। আমার ভাইয়েরা, লম্বা আমি করবো না, তাহলে চুরি বন্ধ করতে লাগবে কার আইন? আমার ভাইয়েরা, বিশ্বনবী তখন হাত নামায় নিলেন। এইবার জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, আপনি হাত নামান। নবীজি হাত নামায় নেওয়ার পরে জিবরাইল ডেকে বলে, নবী আপনি সাহাবা ইকরামদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কে আছে যে মক্কার মুহাবির আমরের মোকাবেলা করবে? এই কথা শোনার পরে নবী সাহাবা ইকরামদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, তোমাদের মধ্যে এমন কেউ কে আসো যে মক্কার মুহাবির আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আলী রে তুমি কি জানো ওই মক্কার মুহাবির আমর একবেলা খাবার খায় 21 কেজি, 3.5 মণ ওজনে তরবারি যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি বসে বড়। হযরত আলী বসে বললেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি তৃতীয়বার বলেছেন, ও আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে মক্কার মুহাবির আমরের মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। এইবার নবী দুইটা হাত বাড়া বলে, আলী রে আয় আয় আমার বুকের কাছে আয়। আলী রে এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর কি জানে মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলতেছেন, নবী গো আমার ভিতরের ঈমান বলতেছে ওই আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি,
কিভাবে তারে বলো ইমান বলি, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন বাজান গো। আমার নবী ডেকে বলে, ওসমান তোমার বাড়ি কি তরবারি আছে? বলে হ্যাঁ আমার বাড়িতে তরবারি আছে। বিশ্ব নবী ডেকে বলে, ওসমান যাও তরবারিটা নিয়ে আসো। হজরতে ওসমান তরবারি নিয়ে আসলেন, 27 ইঞ্চি লম্বা। নবীজি হজরত আলীর হাতে দিলেন। হজরত আলী তরবারি পায়ে মারছে দৌড়। দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে বাজান। আমরকে দেখা মাত্রই, হজরত আলীকে দেখা মাত্র আমর রেগে বলে, কি রে পিচ্ছি আলী তুই কেন আমার সামনে? হজরত আলী বলে, পিচ্ছি না কি পরে বুঝাইতেছি, কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। আল্লাহ আকবার বলেন। এইবার হজরত আলী তরবারি দিয়ে দাগ টানতেছেন, একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে বাড়ির চতুর্দিকে ফু দিতে পারলে বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। এইবার হজরত আলী দাগ টানতেছেন বাজান। দাগটা টানা যখন শেষ হয়ে গেল, তরবারিটা উঁচু করে ডেকে বলে, এ কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা, এ আয় আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী তরবারিটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে নবীজির কাল্লা নিতে যা, এ আয় আয়, খেলা হবে আয়। আল্লাহু আকবার বলেন না। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা, দুইটা পা নাই, কিছু না হোক, যদি খালি জবান দিয়ে আওয়াজ দেয়, কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজেই অনেক কিছু কথা বলেন, ঠিক কিনা? হজরত আলী খালি ধমক দিয়েছে, এই আয় আয়, দাগটা পার হয়ে দেখ আয়। হজরত আলী আর আমর এই জায়গায় বাজা বাজা ভাব। পুরো ঘটনাটাই শুনবেন। কারা কারা একটু দুই হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহে তাকবীর, হাত নামান বাজান। তাহলে আমি বলেছিলাম 4 জনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিল। জোরে বলেন কয়জন? 1 নাম্বার হলো নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক যে বিশাল ক্ষমতা দিয়েছিলেন, সেই ঘটনা কাহিনী যদি বলতে চাই 2-3 ঘন্টা আলোচনা করে শেষ হবে না। আল্লাহর নবী সুলাইমান মানব দানব জিন ইনসান সকলের কথা বুঝতো, সকলেই তার ক্ষমতার আয়ত্তের মধ্যে ছিল বাজান গো আমার, সকলেই তার হুকুম মানতে বাধ্য ছিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক তাকে তক্তির একটা সিংহাসন দিয়েছিলেন। বাতাসকে অর্ডার করা মাত্রই যেখানে যাইতে চাইতেন সেখানে বাতাস তার এই সিংহাসনটাকে উড়িয়ে নিয়ে যাইতো। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই পৃথিবীর 1 নয় 2 নয় 1600 বছর আল্লাহ তাআলা তাকে হায়াত দিয়েছিলেন বাজান। পৃথিবী ভ্রমণের জন্য একটা ঘোড়া আল্লাহ তাকে দিয়েছিলেন। এই ঘোড়ায় চড়ে যখন চাবুক মারতো, এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। আল্লাহু আকবার বলেন। কষ্ট হয় আপনাদের মনে হয় আমার ভাইয়েরা? তাহলে 2 জন ইমানদার, একজন নবী সুলাইমান আর একজন বাদশা জুলকারনাইন। যেই বাদশা জুলকারনাইন ইয়াজুজ মাজুজের ঘটনা আপনারা শুনেছিলেন, বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন। সেই বাদশার নাম হলো বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার বলেন। দিল দিয়ে কথাগুলো বুঝবেন। তাহলে 2 জন ইমানদার আর 2 জন কাফের, এদের মধ্যে একজনের নাম হলো জালেম বাদশা বখতে নাসর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। ওই জামানে আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গাম্বার পাঠিয়েছিলেন। সেই পয়গাম্বারের নাম ছিল দানিয়াল। জোরে বলেন কি নাম? আল্লাহর নবী দানিয়াল সালামকে আল্লাহ পাক ওই জামানায় পাঠিয়েছিলেন। আল্লাহর নবী দানিয়াল সালাম তার কওমের মানুষদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী ডেকে বলেন, ও বনি ইসরাঈল উম্মতেরা শোনো, তোমাদের বাপদাদা চাকর ছিল, কৃতদাস ছিল, গোলাম ছিল। সেই গোলামের জিন্দেগি থেকে আল্লাহ পাক তোমাদেরকে আজাদ করেছেন, মুক্ত করেছেন, স্বাধীন একটা জীবন দিয়েছেন। বিদায় দাম্ভিকতা করো না, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো। উম্মতেরা ডেকে বলে, পয়গাম্বার পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপদাদা কি করেছিল আমরা জানতে চাই না, আমরা ভালো আছি, আমাদের টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে, শোনো এখনো সময় আছে, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো।
কিন্তু পয়গাম্বরের কোনো কথাই তারা শ্রবণ করলো না। আল্লাহ নবী সালাম দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, বিকালে দাওয়াত দেয়, কোনো মতেই যখন তারা দাওয়াত গ্রহণ করলো না, আল্লাহ নবী দানিয়েল দেখে বলে, শোনো, কোন জাতির মানুষ, কোন কওমের মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাদ্রি হয়ে যায়, ওই জামানার মানুষের উপরে আল্লাহ তাআলা দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের নেতা হবে, এদিক খেয়াল করেন, দেশের জনগণ হবে যেমন, দেশের নেতাও হবে তেমন।